আজকে আমরা গোপাল ভাঁড়ের এমন এক কাহিনী তুলে ধরবো যা থেকে আপনি কিছু শিখতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি। ওহ, এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চারা থলি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন, আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি কি বলো তো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারতো না, এখন এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না, সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। তাই তো, এই দৃশ্য তো সেই কথাই বলছে। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ, সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। দুটো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম, আর খালি হাতেই আমাদের যেতে হবে। এখানে রাজা কৃষ্ণচন্দ্রের সবাই বোধ দিয়ে বোঝা যাচ্ছে যে যারা আপনার শত্রু থাকবে, আপনি মরে গেলে তারাই মান অভিমান ভুলে আপনার লাশ কাঁধে নেবে। যেমন গোপাল ভাঁড়ের কার্টুনে গোপালের চরম শত্রু মন্ত্রী। গোপাল আজ দুনিয়াতে নেই, কিন্তু মন্ত্রী মান অভিমান ভুলে গোপালের লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে দুনিয়াতে আমরা খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যেতে হবে।